বোনের সাথে আইএফএসি দেখা করতাম, ওই যে আমার লক্ষ্মী বোন। আমরা আছি এখন মেন টাউনের সিটিতে। জায়গার নাম কিটা? এই জায়গার নামই হইতেছে আবুধাবি সিটি, মেন সিটি আর কি। যাই হোক আমার বোনরে পাইয়া অনেকটাই খুশি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে দেখা হইলো, প্রায় 2 মাসের মতো না আপু, বাসা চেঞ্জ করার পর আর দেখা হয় না আমাদের। আজকে আর কি দেখা হইলো অনেকদিন। তারপর আমার সাথে 2 দিন থাকবো, তারপর আমরা ইনশাআল্লাহ। তো আমাদের টিকিটটা কবে দিব? টিকিট তো মোবাইলেই আছে, দেওয়া লাগবে না তো। টিকিট মোবাইল দিলে হইব কিছু? তখন মোবাইল দিলেই হইব বাবা, দেখলো মোবাইল দিলেই হইব। বাবা তো কত কথাই কয়। তো তাকে তো আমি খুঁজেই পাইতেছিলাম না, আমাকে বাস স্ট্যান্ডে বাসে অনেক দূরে নামাই দিছিল। পরে উনি অনেক কষ্ট করে 2 বোনকে খুঁজে বের করলাম। আমার মনে হয় অচেনা শহরে আমি হারাই গেছিলাম গা, এতটা ভয় পেয়েছিলাম। তো বোনের বাসায় আইসা বোনে আগে রান্না বান্না শুরু করলো। ও বলতেছে যে আপু আগে রান্না করে নি, খায় নি, তারপরে কথা বলবো। মাছ রান্না করবে আজকে। প্রত্যেকদিন আমি ওনারা রান্না করে খাওয়াই, আজকে উনি আমার রান্না করে খাওয়াইবো স্পেশাল। কি মাছ এটা? এটা হইতেছে রুই মাছ। মাশাআল্লাহ, তোমার রুই মাছের খাওয়া মানে গেল না? না, একবার যে রুই মাছ নিলা তোমার তো খাওয়াতে পারলাম না, সব পরে আমি এক রান্না খাইছি। ভালো ফালাই দিলে তো সমস্যা ছিল। ফালাই নেই। কি মাছগুলো ভাজবা আগে? ভাজা নাই, হালকা হালকা করে। ওকে। যেহেতু আমরা টমেটো কি দিয়ে রান্না? টমেটো দিয়া? টমেটো আর পেঁয়াজ। আর এদিকে এটা কি পালং শাক? পালং শাক আর চিংড়ি মাছ। দেখেন পালং শাক আর চিংড়ি মাছ, মাশাআল্লাহ আজকে স্পেশাল খাবার। ওয়াও, এখানে চিংড়ি মাছ রাখছো? চিংড়ি মাছগুলো সস্তায় আনলাম আর কি। কত? তাজা। আমি বলছি আমার 5 টাকা চিংড়ি মাছ দেন। উনি যেহেতু বাংলাদেশি ছিল কতগুলো দিছে। মাশাআল্লাহ, দেখেন 5 টাকার চিংড়ি মাছ। 5 টাকা বলিও না, 5 টাকার মূল্য আছে এই দেশের, বুঝছো? এই দেশে মূল্য কম, বাংলাদেশে এখন 5 টাকা 500 টাকা। 500 টাকা দিয়ে তুমি এই চিংড়িগুলো পাইবে না বাংলাদেশে, বুঝছো? হলদি মরিচ লাগানো। তো চলেন আমরা রান্না করতে যাই নাকি? হ্যাঁ, এটার মধ্যে হলদি মরিচ আমি লাগাই নি। একবার রান্না করলে আসলে 2 দিন পরে আর রান্না করতে হইব না। না করে আমি চাচ্ছি না দেশে যাওয়ার আগে আমার হাতটা হলুদ হলুদ ভাব হয়ে থাকুক। তো গ্লাভস পরো, গ্লাভস আছে? রান্না করার সময় সবসময় গ্লাভস ইউজ করো। এই যে জান্নাতে দেখেন মাছের মধ্যে লবণ দিয়ে দিল। আজকে আমরা শিখবো কিভাবে জান্নাতে রান্না করে। আসলে ওর হাতে রান্না আসলে অনেক দেখে এই কথাটা বললা নাকি? তুমি তো রান্না করো না, বাট ঠিক আছে, রান্না করার অভিজ্ঞতা কিংবা স্পেশাল তুমি করলে সব কাজই করতে পারো আলহামদুলিল্লাহ। বাংলা রান্নার রাঁধুনি আমি তাব্বাখা, পাকিস্তানি রান্নার রাঁধুনি। তারপরে আচ্ছা আমি ক্যামেরা থিয়া তোমার একটু হেল্প করি নাকি? হ্যাঁ ক্যামেরা থিয়ে দাও, আমরা পরবর্তীতে আবার আসুন। ওকে। তো আমরা ফিরে আসছি একদম শেষ পর্যায়ে, যখন আর কি এটা কমপ্লিট হয়ে যায়, কারণ আমাদের হাতে এত টাইম নাই। ওকে, মাছ ভাজি হইছে, 3 চুলায় রান্না বসাইছে। দেখেন এদিকে ভাত, এখানে মশলাটা গুনা করতেছে, আর এই জায়গায় মাছ ভাজতেছে। মাছগুলো তো বাইন্ডে শেষ হয়ে গেল না, অনেক সুন্দর হয়েছে মাছ ভাজিগুলো। কতদিন তো বাইন্ডে গেল। আমার তো মনে হয় মাছ ভাজি দিয়ে ভাত খাইতে পারবো। তুমি তো ধৈর্যশীল মানুষ, আমি পারবো। আসলে তোমার মুখে লুচি নাই, সেটা কাও নয় কে লেগে। তোমার মুখে লুচি নাই। আজকে আমার রাঁধুনি রান্না করতেছে, সবসময় তো আমি একটু হেল্প করি, আজকে আমি হেল্প করতেছি না। হ্যাঁ, এই সব রান্না করতেছে। তুমি এখন যাই একটু রসুন কাটবা, তোমার কাজ দিতেছি। ওকে ওকে, আমি এখনই কাটতেছি রসুন। তারপরে লেগে পালং শাকটা তুমি রান্না করবে। পালং শাক আনা মা একদার কুল্লু চাই আলিয়া মানা শু। তুমি হচ্ছে ম্যানেজার। আজকে আমি মেহমান, আজকে আমি কিচ্ছু রান্না করব না। আজকে আমার কোন ম্যানেজার আছে? মেহমান, সমস্যা নেই, আমি আজকে তোমাকে রান্না করে খাওয়াবো, ঠিক আছে? ওকে, আমি রসুন কাটতেছি। হ্যাঁ, এটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেখেন পালং শাক দিয়ে রান্না করতেছে আমাদের রাঁধুনি। মাশাআল্লাহ, চিংড়িগুলো অনেক বড় বড়। যা খাইবার এই দেশে খায় না, বাংলাদেশে যে দাম মনে হয় কি না খাইতে পারবো গিয়া। হ্যাঁ, এটাই তো ভাবতেছি। আর এদিকে তরকারি হয়ে গেছে নাকি? এটা স্লোতে রাখছি। মাশাআল্লাহ, তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে হবে না কে রেখেছে? কে রেখেছে স্পেশাল। যাই হোক, আমার তো মনে হয় না আমি দেশে গিয়ে আমি রান্না করবো সবসময়, মানে তুমিই রান্না করবা যদি একবার মজা। অলরেডি দেখো আমি যে কি করিব সেটাই ভাবতেছি, সবগুলো হলুদ হয়ে গেছে। দেখি হাত দেখি। হ্যাঁ, তরকারি অলমোস্ট হয়ে গেছে, ধন্যবাদ দিয়ে দাও। টেস্ট কেমন দেখেন আগে অন করো, দেখো টেস্ট। অনেকদিন পরে মানে দেশি একটা খাবারের স্বাদ গ্রহণ করলাম, আমার মনে হইতেছে।
ওয়াল্লাহি কি রে বোন, এতদিন এই আরবির বাসায় ম্যাজি 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 দিয়ে আমি কি রান্না করলাম? এতটুকু হবে হবে এগুলো ভিজানো হবে না অনেক বেশি। ম্যাজি দিয়ে দিয়ে আলগা টেস্ট বাড়াইয়া আসল স্বাদের টেস্টই ভুলে গেছিলাম গা। ধন্যবাদ দিয়ে দাও, ঝালও হয়েছে তরকারি। এত ঝাল, তুমি তো মরিচা থাকে আরো দিতে হয়েছিল। তেমন ঝাল না, ঠিক আছে, পারফেক্ট আমার জন্য। দিয়ে দাও এখন স্পেশাল ধনিয়া পাতা। স্পেশাল ধনিয়া পাতা এটা ছাড়া ছাড়া কোনো মাছের তরকারি আমার মনে হয় না পারফেক্ট হয়। মানে যা এটা হচ্ছে শেষ সমাধান, সমাধি। আচ্ছা, আপনারা যারা যারা আমাদের তরকারিটা রান্না দেখছেন, দেখেন তো কেমন হয়েছে, সবাই একটু কমেন্ট করে জানাবেন। ওকে, তাড়াতাড়ি রান্না করো, খিদা লাগছে। এখন চিংড়ি মাছের সাথে দিয়ে দিতেছে পালং শাক। এটা হচ্ছে একটা জোড়া পালং শাক আর চিংড়ি মাছের যে একটা জোড়া, জানি না, এটা খুবই ফেমাস একটা খাবার, আমাদের তো অনেক ভালো লাগে। এটা বাংলাদেশে ফেমাস। বাংলাদেশে ফেমাস, আমরা তো বাঙালি, তাই না? বিদেশে এসে আমরা তো আর বাংলাদেশের খাবারকে ভুলে যেতে পারি না, আমরা হয়েছি বাঙালি। আমার পালং শাক মাশাআল্লাহ অনেক সুন্দর করে কাটছো। আমার সবকিছুই কি সুন্দর হয় নাকি একটু বেশি বেশি প্রশংসা করো? আল্লাহ প্রশংসা আমি করি না। আচ্ছা, মাশাআল্লাহ, তাবারকা রহমান, আল্লাহ তাআলা আরো সুন্দর করুক। জান্নাত আমার জন্য ভাত বাইরে দিছে, সাথে আছে এটা হচ্ছে হাঁসের মাংস। এই প্রথম আমি হাঁসের মাংস খাবো অনেক দিন বাদে। আর এদিকে আমাদের রান্নার ডান, কথাগুলো খুলো একটু। এই যে এটা হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ, আর এই হচ্ছে ভাত। দেখেন ভাতের বরকত হইছে, আজকে ভাতের বরকত হয়েছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আর এই যে তরকারি, এখন তরকারি খেতে ভাত হয়েছে কম। আর এখনকার যুগের মানুষই এরকম, তরকারি খাই বেশি, ভাত খাই কম। তো ঠিক আছে, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমাদের পাশেই থাকবেন। আর আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি। দুই বোনে এক প্লেটই খাই নাকি? চলো এক প্লেটই খাই। তো আচ্ছা, সবাই জান্নাত, তুমি সবাইকে বলে দাও হাই। হাই। তো সবাই ভালো থাকবেন। আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আমরা ভিডিও নিয়ে আইমুনে নতুন কইরা। আর ওইটাছে আমাদের রান্না বান্না গুলা কেমন লাগলো সবাই একটু জানাইবেন। গরিব মানুষের রান্না বান্না। হ্যাঁ, তো এই আর কি, আমাদের ভিডিওগুলা সব সময় দেখবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের সুন্দর দুই সুন্দর বোনের ভিডিওগুলো আসে। সামনে কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও আইতেছে, আমরা দেশে যাইতেছি। আর আমরা দুই বোন একই সাথে যাবো, সেটা তো আমরা অনেক আগেই বলছি। তো তারপর ইনশাআল্লাহ আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও বানাবো। দেশে যাওয়ার পরও তো একটা না শুধু ভিডিও আর ভিডিও, শুধু দেখতে পারবেন যে সর্ষে ফুলের বাগান, যেগুলা প্রবাসী বৈশাখ কেউ দেখতে না পারে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা গাইস, আপনাদের সাপোর্ট যদি আমরা পাই আসলে ভিডিও বানাতে উৎসাহিত হবো, তো অবশ্যই সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু ইয়া করবেন, বেশি করে একটু সাপোর্ট করবেন ভাই আমাদেরকে একটু। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া রইলো, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আপু তুমি মাংস হাঁসের মাংসটা আরেকটু নাও। হাঁসের মাংসটা কেমন হয়েছে বোন? মাশাআল্লাহ বোন, আমার তো মনে হইতেছে এটা কি মাংস আমি জানি না, এতটা মজা লাগছে। বাটিটা সামনে আনো, আরেকটু নেও না। এতটা মজা লাগতেছে, আমার মনে হইতেছে যে আসলে এই মানে মায়ের হাতের ঝোল খাইতেছি, মাংসের তরকারি। আর এই মাংসের ঝোলে খাই আমার একটা কথা মনে হইতেছে বোন, দেশে গিয়ে মাংসের ঝোল, হাঁসের মাংসের ঝোল আর চাপড়ি পিঠা খামো কিন্তু। আর আমি এদিকে নিয়েছি হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করছিলাম, এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, তাই না? ওয়াল্লাহি যারা যারা খাইবেন চলে আসেন, সবার দাওয়াত রইল। তো তুমি কিন্তু শাক নিয়ে টেস্ট করো ইনশাআল্লাহ। বোন আগে খাইলে এত মজা হয়েছে নাকি আমার খিদা লাগছে বেশি? মনে হয় খিদা লাগছে। ওয়াল্লাহি অনেক মজা হয়েছে তরকারিটা। মাশাআল্লাহ। আপু তুমি মাংস হাঁসের মাংসটা আরেকটু নাও। হাঁসের মাংসটা কেমন হয়েছে বোন? মাশাআল্লাহ বোন, আমার তো মনে হইতেছে এটা কি মাংস আমি জানি না, এতটা মজা লাগছে। বাটিটা সামনে আনো, আরেকটু নেও না। এতটা মজা লাগতেছে, আমার মনে হইতেছে যে আসলে এই মানে মায়ের হাতের ঝোল খাইতেছি, মাংসের তরকারি। আর এই মাংসের ঝোলে খাই আমার একটা কথা মনে হইতেছে বোন, দেশে গিয়ে মাংসের ঝোল, হাঁসের মাংসের ঝোল আর চাপড়ি পিঠা খামো কিন্তু। আর আমি এদিকে নিয়েছি হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করছিলাম, এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, তাই না? ওয়াল্লাহি যারা যারা খাইবেন চলে আসেন, সবার দাওয়াত রইল। তো তুমি কিন্তু শাক নিয়ে টেস্ট করো ইনশাআল্লাহ। বোন আগে খাইলে এত মজা হয়েছে নাকি আমার খিদা লাগছে বেশি? মনে হয় খিদা লাগছে। ওয়াল্লাহি অনেক মজা হয়েছে তরকারিটা। মাশাআল্লাহ।